কি দেখছো বন্ধুরা? তো ভাবছো এটা কি পাখি? তো এটাই হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। ঠিক আছে বন্ধুরা, একটা মুরগিটা দেখছো, তো এই বাচ্চাটার কিন্তু একটা প্রবলেম আছে। এটা কিন্তু নিউমোনিয়া লক্ষণ, এটা কিন্তু এইগুলাই সমস্যা। ঠিক আছে, এটার তো বন্ধুরা, আমি যে বিষয়টা বলছিলাম, তো নিউমোনিয়ার সমস্যা আমার ফার্মে দেখা দিয়েছে। তো এটা কি কারণে হলো এরকম? তো আমার একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 4 দিন পর্যন্ত মুরগি বাচ্চা ঠিক ছিল। তো 5 দিনের দিন আমার নিউমোনিয়া প্রবলেম দেখা দিচ্ছে। তো মানে দু একটা পাখি নিউমোনিয়া হলে কীভাবে বুঝবে? দু একটা পাখি দেখবা মানে ছোট হয়ে যাবে, সাইডে যাবে, তো ঝিমাবে, মানে আস্তে আস্তে মাথা ছোট হয়ে, মানে সব সময় বোর্ডিংয়ের সাইডে গিয়ে থাকার চেষ্টা করবে, কিনারে কিনারে। তাহলে বুঝতে পারবে যে এটা নিউমোনিয়া। আর যে বাকি মুরগিগুলো থাকবে তার থেকে মানে সাইজে ছোটো হয়ে যাবে। আর এই নিউমোনিয়া হওয়ার কারণটা কি? কারণটা আমি তোমাদের বলছি। এর কারণটা হচ্ছে গিয়ে তোমার ভুসিটা যে আছে, তো ভুসিটা ম্যানেজমেন্ট ঠিক হচ্ছে না। তো আমি 2 দিন মানে একটু সমস্যা ছিল, আমার অন্য কাজ ছিল, তো সেইখানে আমি ফোকাস করছিলাম। তো এই জন্য আমার মানে এরকম সমস্যা হয়ে গেছে। তো আর যেটা সব বলছিলাম, মানে আমার জায়গাটা যে আছে, যে বোর্ডিংয়ের যে এরিয়াটা আছে, মানে একটা বোর্ডিংয়ে আমার মুরগি আছে 450 পিস করে। তো এই যে 450 মুরগির মধ্যে মানে জায়গাটা যে ছিল, জায়গাটা শর্ট হয়ে গেছিলো। তো মানে জায়গাটা শর্ট হয়ে যাওয়ার কারণে তো জায়গাটা মানে সঠিক সময় মতো বড় করতে পারিনি। তো এই জন্য এই সমস্যার মুখে আমার হইতে হয়েছে। তো এর জন্য সমাধান আছে। এই ভুসিটাকে আমার এখন যে উপরে যে ভুসিটা আছে, যে সেটাকে আমার চেঞ্জ করতে হবে। এই যে ভুসিটার যে উপরটা আছে, তো এটাকে মানে আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো এই ভুসিটা চেঞ্জ করে দিলে অবশ্যই ঠিক হয়ে যাবে। তো তারপরে এই ভুসির মধ্যে স্প্রে করতে হবে যেরকম। তো কী স্প্রে করতে হবে, তবে আমি তোমাদেরকে স্প্রেটা দেখি। নিউমোনিয়ার জন্য যে ভুসিতে কী স্প্রেটা করবে, তো স্প্রেটা হচ্ছে এটা, ডিয়াজেন। তো এই যে ভুসিতে স্প্রে, তো 12 থেকে 24 দিন, 12 দিনে আর 24 দিনে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার মানে সময়টাও লেখা আছে, কিন্তু এটা আমি আগেই করে দেবো। আর তোমরা যে জানো, ঠিক আছে, এই যে ম্যানুয়ালটা এখানে আছে, তো এখান থেকে পড়ে নিতে পারবে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে এটা ডিটেলসে দিয়ে দিব। আর 100% গ্যারান্টি। তো এটা কাজ, এটা দিয়ে তুমি স্প্রে করবা, অবশ্যই কমবে। ঠিক আছে, আর ভুসিতে স্প্রে করার সময় ভালো করে খেয়াল রাখতে হবে। তো যে ফিটারগুলো যে আছে, খাবারের পাত্র, জলের পাত্র, এই সমস্ত কিন্তু বাইরে বের করে নিতে হবে। মুরগিগুলোকে একদম এক সাইডে কাপড় দিয়ে আটকায়া তারপরে ভুসিটার উপরে স্প্রে করতে হবে, তারপরে উলটপালট করে দিতে হবে ভুসিটাকে। তো আশা করি 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। তো কাজ করবে, নিউমোনিয়ার সমস্যা হবে না। তো এরকম স্প্রে করলে তো কন্টিনিউ মানে ঠিক হয়ে যাবে। তো কন্টিনিউ 3-4 দিন একটু কষ্ট করতে হবে, 2 টাইম ভুসিটাকে উলটপালট করতে হবে। আর ভুসির মধ্যে হালকা চুন দিয়ে দিতে হবে। মানে ভুসিটার মধ্যে কোনো প্রবলেম হয়ে গেছে, তো ভুসিতে চুন মোটামুটি একটা বোর্ডিংয়ে এই হাফ কিলো করে চুন মেরে দিতে হবে। পাউডার চুন যেটা আছে, সেই পাউডার চুনটাকে মিক্সড করতে হবে। তো সেটা মিক্স করার সময় সাবধানে মিক্সড করতে হবে, মানে যাতে মুরগির চোখে যাতে না যায়। মুরগিটাকে এক সাইডে, বোর্ডিংয়ের সাইডে একটা কোনো কাপড় দিয়ে মানে আড়াল করে তারপরে কাজটা করতে হবে। তো এরকমভাবে করো, তো অবশ্যই ঠিক হয়ে যাবে। তো আমার লাইনটা চলে গেল। তো এই যে দেখছো, তো আমার ভিডিওটা যদি ইনফরমেশনটা ভালো লাগে বা কাজটা যদি সঠিক হয়ে থাকে, আমি নিজে কাজটা ইউজ করব। তো মানে এইভাবে আমি ট্রিটমেন্ট করি। তো তোমরাও যদি করো, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো নিউমোনিয়ার সমস্যা হবে না। আর মেডিসিন তো দিতে হবে, যে শুধু কাজ করলাম মেডিসিন দেবো না তাহলে কিন্তু হবে না, মেডিসিনও দিতে হবে। তো চলো মেডিসিনের কাছে যাই। কি দেখছো বন্ধুরা? তো ভাবছো এটা কি পাখি? তো এটাই হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। ঠিক আছে, তো এই যে দেখছো পাখিটা। আর তো এই হাতে দেখছো আমার একটা ভালো পাখি। তো এই যে তোমরা কনফ্রেস করো, তো এটা কিন্তু ভালো পাখি, এটা কিন্তু নিউমোনিয়া পাখি। তো এই যে দেখছো নিউমোনিয়াটা কীরকম করতেছে না, হা করতেছে, শ্বাস নিচ্ছে উপর হয়ে। আর ভালো পাখিটা দেখো। তো এই হচ্ছে তোমাদের ইসে। তো যেটা নিউমোনিয়ার ব্যাপারটা বলছিলাম, যে আমি যে সিস্টেমে কথাগুলো বললাম, তো ওই মেডিসিনগুলো ওইভাবে কাজ করো, তো 100% কমবে। এই দেখছো নিউমোনিয়া লক্ষণ, এটাকেই বলে নিউমোনিয়া লক্ষণ। তো এই হচ্ছে নিউমোনিয়ার সমস্যা এটা। তো ভুসি আর তুষের মধ্যে, এই যে ভুসি আর মানে এটা হচ্ছে তুষ, তো আর ভুসির মধ্যে আর তুষের মধ্যে ফারাকটা কি? তো ফারাকটা হচ্ছে এইটা, যে এই যে দেখো ফিটারটায়, তো আমি কাছে নেই তো বুঝতে পারবে। এই যে দেখছো ফিটারে তুষগুলা মানে পড়ে আছে, পায়খানা পড়ে আছে, মানে এইগুলা এই যে যে নোংরাগুলো হয়েছে, তো
তো এগুলো কিন্তু খাইতে পারছে না। এটা যদি কাঠের গুঁড়ি হইতো তো কিন্তু কাঠের গুঁড়িটা কিন্তু ফিডের মতন কালার, এই যে এরকম কালার, তো ওইটাও কিন্তু এইখানে পড়তো। তো ওটা কি হতো, এটা কিন্তু মুরগি খেয়ে নিত, মুরগি পেটে চলে যাবে। তো কিন্তু এই যে তুষটা দেখছো, এই তুষটা কিন্তু এখানে এখানে আছে, এটা কিন্তু মুরগি খাবে না। তো এটাকে কি করতে হবে, এটা আমার উপর থেকে এইভাবে মানে এক্সট্রা করে নিয়ে নিতে হবে, তারপরে বাছাই করে আমি ফেলে দিতে পারবো। নিচে কিন্তু ফ্রেশ ভালো খাবার আছে। তো এই হচ্ছে ব্যাপারটা, আছে এটা হচ্ছে তুষের ব্যাপার। আর যেটা ব্যাপার হচ্ছে গিয়া, এটা যদি ভুসি থাকতো তো কিন্তু এইখানে কিন্তু পড়ে যেত, ওটা মুরগির পেটে চলে যেত, মুরগি কিন্তু মানে ইকোলাইয়ের সমস্যা হতো বা নানান পেটের প্রবলেম হতো। তো এখন কিন্তু সেটা হবে না। তো এটা কিন্তু প্রত্যেকটা ভান্ডারেই কিন্তু দেখো তুষ পড়ে আছে। তো প্রত্যেকটা ভান্ডারেই আছে এরকম, মানে তুষগুলো পড়ে পড়ে আছে। তো ওইগুলোকে আমাকে ঝাড়াই করে দিতে হবে। আর যে সমস্যাটা বলছিলাম, এই যে একটা পাখি দেখছো, মানে আমি বেশিরভাগটা পাখি বলে থাকি, এই যে মুরগিটার যে পিছনটা যে এরকম হয়ে গেছে, তো এটার কি কারণ, কোট বন হয়ে গেছে, মানে এটার যে মানে পায়খানার যে ছিদ্র, সেই ছিদ্র জাম হয়ে গেছে। তো এটাকে কিন্তু ওয়াশ করে দিলে কিন্তু এটার বাচ্চাটা ঠিক হবে। তো এটাকে আমি একটু ওয়াশ করব, চেষ্টা করব যে এটাকে কি করা যায়, কারণ একটা পাখি মানে বিশাল ব্যাপার। তো মুরগিটা কিন্তু ঠিক আছে, এমনি কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাই সমস্যা, মানে ওর যে পায়খানার ছিদ্র সেটা জাম হয়ে গেছে। তো ঠিকঠাক হাগু করতে পারছে না, এই জন্য এই সমস্যা হচ্ছে। দেখো পাশের পাখিটা কত বড় আর এটা কতটুক ছোট। তো মুরগি এমনি সমস্যা নাই, তো এই হচ্ছে সমস্যা। আর এই মুরগিটা দেখো গ্রোথ কিন্তু এটা খুব ভালো আছে, এই যে দেখছো মুরগিটা কিন্তু গ্রোথ খুব ভালো গ্রোথ আছে, এই যে দেখছো। তো এই হচ্ছে ব্যাপার। আর জলের ব্যাপারটা বলছি, এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা কিন্তু এখন আর চলবে না, এটাকে উঁচু করে দিতে হবে, মোটামুটি এই লেভেল করে দিতে হবে, কারণ মুরগিটা এখন আমার বড় হয়ে গেছে। তো এটা কিন্তু বাচ্চার যে চিক্স ডিঙ্গার সেটা, তো এটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে এখন। স্ট্যান্ডটা যে আছে, স্ট্যান্ডটা উপুত করে দিলে এটা উঁচু হয়ে যাবে, তো স্ট্যান্ডটাকে উঁচু করে দিতে হবে। আর এই হচ্ছে আমার ফার্মের ভিউ, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি এই সমস্যা আটকে গেছে, দেখছো বেড়ার মধ্যে পা আটকে গেছে মুরগিটার, তো এটাও কিন্তু একটা সমস্যা। তো এই জন্য না, এই বেড়া খুব খারাপ, এই প্লেন সিটটাই ঠিক আছে, এটাতে আটকাবে না। তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে 5 দিন। তো মুরগি খুব সুন্দর আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। এই দেখছো আরেকটা আমার ফার্মে একটা বড় মুরগি আছে যেটা বাড়িতে থাকে, তো এটা কিন্তু ভিতরেই থাকে। তো এই যে দেখতে পাচ্ছ অনেক বড় হয়ে গেছে, এটা একদম দেখতে একদম ময়ূরের মতন কালার, খুব সুন্দর, একদম কালো কিচমিচে, হালকা হালকা সাদা সাদা আছে, খুব সুন্দর লাগছে এই মুরগিটাকে আমার। তো আমি এটাকে মানে আদর করে এটাকে বাড়িতে রাখছি। তো এটাকে আমি বাড়িতেই রাখি, দেখছো কত হা করে মানে শ্বাস নিচ্ছে, প্রচণ্ড গরম এটার, এই দেখছো। তো এই মুরগিটা খুব ভালো, সেই রিকোভিড। তো এটা 500 ml এর, আর এটার দাম হচ্ছে গিয়ে তোমার 940 টাকা। তো এটা আমার মেডিকেল শপ থেকে নিয়েছে আমার 900 টাকা। তো এই হচ্ছে, তো এটাতে দেখো ভিটামিন, ভিটামিন A, ভিটামিন D, D3, ভিটামিন E, ভিটামিন C, ভিটামিন B12, অনেক ভিটামিন আছে, ঠিক আছে, তোমরা এটা ডিটেলসে দেখে নিও। তো এটাতে কিন্তু ক্যালসিয়াম আছে, এই যে দেখছো আমি কালকে ইউজ করছিলাম, তো এদিকে বেরিয়েছে, মানে একদম মধু মধু যেরকম হয় সেম সেম ওই রকম এই মেডিসিনটা। তো এটা যদি তোমরা চার্জ করো তো 100% গ্যারান্টি আছে, তো মুরগির গ্রোথ আসবে। তো এটা যদি না হয় তারপরে তোমরা যে ভাইমিরাল আছে, ভাইমিরাল বা অস্টোপেট ভাইমিরাল, তো ওইটা ইউজ করবে। আর এটা আমার 2 ডোজ হয়, ঠিক আছে। তো 500 ml আমার মোটামুটি 2 ডোজ হয়। তো এই দেখছো তোমরা সেই অনুযায়ী ডোজটা দিয়ে দিও। আর বাকি ভিডিওটা দেখতে থাকো। তো সারাদিন কাজ টাজ করার পর রাত হয়ে গেল। তো এই যে দেখছো এটা আমার একটা বিছানা, আর আমার এই বিছানাটা কিন্তু উপরে অনেকটা, ওইদিকেও আছে, ওইদিকে 3টা বোর্ডিং, এদিকে 3টা বোর্ডিং, তার মাঝখানটাতে আমার এই বিছানাটা আছে। আর তার সামনে একটা দেখো গাছ আছে, তো এটা কিন্তু একটা গাছ, ঠিক আছে। এই হচ্ছে রাত্রে। তো আমার কাজ টাজ কমপ্লিট, এখন মুরগিরা খাবে আর ঘুমাবে। আর আমার কিন্তু বর্তমান হাফ করে পর্দা দেওয়া আছে, ওয়েদার হিসাবে পর্দা দিতে হবে। তো এখন একটু পাখি বড় হয়ে গেছে,
যেন ঠান্ডা বেশি একটা লাগে না, তো এই জন্য আমি হাফ করে পর্দা দিছি। দেখো কি সুন্দর খাওয়া দাওয়া করে সুন্দরভাবে শুয়ে আছে। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখার কমেন্ট করো আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো। এই যে দেখছো। তো সকল বন্ধুদেরকে গুড নাইট।